এবার বলুন, মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে। তুমি তাড়াতাড়ি অপুকে সুস্থ করে দাও মা। আজ মহানবমী। আমাদের মহানবমী পুজোর কর্মসূচি শুরু হবে প্রদীপ জ্বালানো প্রতিযোগিতা দিয়ে। প্রদীপ জ্বালানো প্রতিযোগিতা এক্ষুনি শুরু হবে, তাই সকল প্রতিযোগীদের কাছে আমাদের অনুরোধ, তারা সকলে পুজো মণ্ডপের সামনে চলে আসে। ওই ওই দেখো শুরু হয়ে গেল, যেই মাইক হাতে পেয়েছে অমনি বকবকানি শুরু হয়ে গেল। হ্যাঁ, এবার কানের পোকানা একদম নেড়ে নাম ঘোষণা করছি। প্রথমে হচ্ছে দক্ষিণ পাড়া রিমা সাহা, প্রণতি ঘোষ, প্রদীপ মালিক, বিদিশা নন্দী, প্রতিমা পাল। মা, প্রদীপ জ্বালানোর প্রতিযোগিতায় প্রতিযোগীদের নাম ডাকছে। এবার হচ্ছে উত্তর পাড়া বর্ষা মুখার্জি, সোনালী চ্যাটার্জি, অস্মিতা পাল, অপর্ণা মুখার্জি। আমাদের পাড়ার অপু বৌদি। আমি পুনরায়। কি হচ্ছে এটা? কি হলো? বারবার বারবার অপুর নাম বলে ডাকছো কেন? হ্যাঁ, অপু আসতে পারবে না এখানে। ও মা, মা শুনলেন? অপুর নাম ডাকছে। ও শোনো মা, গো একবার যাবে নাকি? মা বলছিলাম কি, অপুর আজকে যাওয়ার দরকার নেই। তাছাড়া কাল যখন অপু মণ্ডপে গেছিল, দীপুর কিন্তু মুখ ভার করেছিল। আর তাছাড়া অপুর তো শরীর ভালো নেই, তাই না? আজ গিয়ে কাজ নেই। রোজ রোজ বাড়ির বাইরে বেরোনোর থেকে বাড়িতে বিশ্রাম করলে ও তাড়াতাড়ি সেরে উঠবে। মা ঠিক বলেছো বড় বৌমা। ও শোনো মা, তুমি তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, তাই না? খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আসতে পারবে না মানে? আসতে পারবে না মানে কি? প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কি ছিল তুমি তো জানো সব। একজন প্রতিযোগী একটা দেশলাই কাঠি জ্বালিয়ে যে কটা প্রদীপ জ্বালাতে পারবে, তার পরের জন অন্য প্রদীপগুলো জ্বালাবে, আর সেটাই হবে তাদের স্কোর। আরে বাবা, আমি জানি সব জানি। আমার স্ত্রী মানে অপু আসতে পারবে না। মা, তাহলে কি হবে? তুমি ভেবে দেখো যে উত্তর পাড়ার ক্ষেত্রে 9 জন হয়ে গেল আর দক্ষিণ পাড়ার ক্ষেত্রে 10 জন। এখানেই তো আমরা হেরে গেলাম। কিছু একটা করো, মানে একটা তো কিছু করতে হবে, নয়তো আমরা এমনি হেরে। বাবা, আমি একটা কথা বলছি তো বারবার, বুঝতে পারছো না কেন? হবে না, কিচ্ছু হবে না, অপু আসতে পারবে না। এইভাবে বললে হবে নাকি যে আসতে পারবে না? তো কি বলবো? তাহলে আর কি, আমরা তাহলে ওই অপর্ণা বৌদির জায়গায় অন্য কোনো প্রতিযোগীকে নামাবো। যা করার করো। অপু মানে আমার স্ত্রী কিন্তু আসছে না। বাহ, এখন আপনাদের সামনে দক্ষিণ পাড়ার 10 জন একে একে প্রদীপ জ্বালাবে। দক্ষিণ পাড়ার দল আমাদের সামনে 10 জনে 30টা প্রদীপ জ্বালিয়েছে। এবার আমাদের সামনে প্রদীপ জ্বালাবে উত্তর পাড়ার দল। এইটা একটু চেখে বলো তো কেমন হয়েছে? খুব গরম, সাবধান সাবধান। হ্যাঁ, ধরো, বলো তো কেমন হয়েছে? হ্যাঁ বলো। দারুণ হয়েছে আন্টিমা, দারুণ হয়েছে। আপনার হাতে তো জাদু আছে। আচ্ছা আন্টিমান,
আপনার কখনো শেফ হতে ইচ্ছে করেনি? আপনি তো এত সুন্দর রান্না করেন। ও শেলফ, মানে ওই মিট শেলফ? না না, শেলফ নয় আন্টিমান, শেফ শেফ। বাংলায় যাকে বলে রাঁধুনি, খানসামা। আচ্ছা আন্টিমান, আপনার কখনো বড় বিখ্যাত রাঁধুনি হওয়ার ইচ্ছে হয়নি? আপনি কখনো স্বপ্ন দেখেননি? না বাপু, আমাদের কালে মেয়েরা না এরকম রাঁধুনি হবার স্বপ্ন কেউ দেখতো না। আমাদের বাবা মারা কি চাইতো, মেয়ে বড় হয়েছে, তাকে বিয়ে দেবে, সে সংসার করবে, তারপরে স্বামী সন্তানকে খুব সুন্দর পরিপাটি করে রান্না বান্না করে খাওয়াবে। আমাদের বাঙালি বাড়ির মেয়েরা তো সবাই খুব ভালো রান্না করতে জানে, আবার রাঁধুনি আমার স্বপ্নটা আলাদা করে দেখতে যাবে কেন বলো দেখি? হ্যাঁ, আর তাই যদি হতো তাহলে তো রাঁধুনিতে সারা দুনিয়া একদম গিজ গিজ করতো, ভরে যেত। ওরকম স্বপ্ন আমরা কেউ দেখতুম না। উত্তরপাড়ার দল 9 জনে মোট 25টা প্রদীপ জ্বালিয়েছে। আচ্ছা, আমরা তো 9 জনে মিলে 25টা প্রদীপ জ্বালিয়েছি। তাহলে দক্ষিণ পাড়ার 9 জনকে নিয়ে হিসেবটা করা হোক। একদমই তাই। কেন কেন এটা হবে কেন? নিয়ম তো নিয়মই। হয় আপনাদের 10 জন প্রতিযোগীকে নিয়ে আসুন, নাহলে যে কটা প্রদীপ জ্বালিয়েছেন তার উপরে ভিত্তি করে হিসাব করা হবে। একদম একদম ঠিক বলেছো। একদম। দীপু, উত্তরপাড়া হেরে যাচ্ছে তো, বৌদিকে নিয়ে এসো প্লিজ। প্লিজ যাও দীপু, আমরা যদি লড়াই করে হেরে যাই সমানে সমানে তাহলে ঠিক আছে, কিন্তু এভাবে লড়াই না করে হেরে যাব? যাও প্লিজ দীপু, যাও। ছোট্টা করবো, তুমি যাও না গো, অপুকে নিয়ে আসো না। এই ছোট্টা ভাই, যা না, গিয়ে ছোট বৌদিকে নিয়ে আয় না। দেখ, ছোট বৌদি তো লড়াকু মেয়ে, ছোট বৌদি আমাদের উত্তরপাড়াকে এভাবে হেরে যেতে দেবে না। তুই যা না প্লিজ, যা। যাও দীপু, যাও। ও অপুকে নিয়ে এসো প্লিজ, যাও যাও যাও। যা না প্লিজ, যা। রাতে তো সবাই পারে আন্টিমান, সংসারের মানুষদের দুবেলা রেঁধে খাওয়াতে সবাই পারে, কিন্তু স্বপ্ন দেখতে পারে কজন বলুন তো? এই যেমন দেখুন না, আমাদের বড় বৌদি, আমাদের বড় বৌদি কত সুন্দর নাচতে পারে বলুন তো। বড় বৌদির পায়ের পাতায় ছন্দ আছে। আচ্ছা বড় বৌদি, তুমি কখনো স্বপ্ন দেখোনি? দূর বোকামে, মহিলা হয়ে সংসার ফেলে নিচে বেড়াবো, তা কখনো হয় নাকি? কেন হয় না? যে রাঁধে সে চুলও বাঁধে, তাই না? আমরা তো সবাই খেয়ে পড়ে বেঁচে থাকি, কিন্তু স্বপ্ন দেখে বাঁচাকে বাঁচার মতো বাঁচা বলে, জীবন বলে। অপু, অপু, এই তো চলো। এই আরে দীপু, কি করছো তুমি এটা? ও দীপু, কোথায় নিয়ে যাচ্ছিস? দীপু আমার কথা শোন, ওকে মেয়েটাকে, এই দেখো বড় বৌমা, হ্যাঁ গো, মেয়েটা খাওয়ার সময় হয়ে গেছে, এখন ওষুধ খাবে তো, কোথায় নিয়ে চলে গেল বলো তো? মা, আমি বলছি কি, আপনি একবার যান, গিয়ে দেখুন ওরা কি করছে। যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান দেখি। ও দীপু, দীপু রে, আর কতক্ষণ আমরা অপেক্ষা করব? এবার তো সব প্রদীপ নিভে যাচ্ছে, এবার ফলাফলটা ঘোষণা করা হোক। আচ্ছা, তোমাদের 10 নম্বর প্রতিযোগিতা এখনো এলো না, আমরা কি সারা দিন ধরে অপেক্ষা করে যাব? না, 10 নম্বর প্রতিযোগী এসে গেছে। ছোট বৌদি, তোমাকে একটা কাঠি দিয়ে 6টা প্রদীপ জ্বালাতেই হবে। 26, 27, 28, হবে হবে আরেকটা। 29, আরেকটা 30,
হলো? আজ দক্ষিণ পাড়ার দল মোট 10 জনে 30টা প্রদীপ জ্বালিয়েছে, আর 10 জনে 31টা প্রদীপ জ্বালিয়ে বিজয়ী হয়েছে হালি শহরের উত্তর পাড়ার দল। আমি এভাবেই তোমার পাশে থাকবো অপু। সব পরীক্ষায়, সব লড়াইতে আমি তোমার সাথে থাকবো, কিন্তু তোমাকে আমি চাকরি করতে দেব না। বাড়ির অন্য বউরা যেভাবে থাকে আমিও সেভাবেই থাকবো, সব নিয়ম পালন করব। এই আমি আপনার পা ছুঁয়ে কথা দিচ্ছি। তুমি যদি পারমিশন দাও ও মেন পরীক্ষা দেবে, তখন ওর পড়াশোনা করতে হবে। কুকুকে যারা আমাদের থেকে কেড়ে নিয়েছিল তাদের আমরা আজ শাস্তি দিতে পেরেছি। কি হয়েছে? শোনা মা, এখন যে অনেক দায়িত্ব মা, সামনে যে পুজো এসে গেল, তাই না? ঠিক তো হতেই হবে তোমার। সোনামা যতদিন না নিজের কাজ নিজের হাতে করতে পারছে ততদিন সোনামা আমার কাছে থাকবে, আমার ঘরে। সব লড়াইতে আমি তোমার সাথে থাকবো, কিন্তু তোমাকে আমি চাকরি করতে দেব না। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ।
কেমন হলো? বিসর্জন খুব ভালো হয়েছে বাবা। আর এই দেখো বিসর্জন থেকে ফেরার পথে একদম গরম গরম রসগোল্লা নিয়ে এসেছিস। ও সব বাবা তোমার জন্য, তোমাদের জন্য। আমার বাবার সুগার বেড়ে যাবে, যা পুজোয় মিষ্টি খেয়েছি। আচ্ছা তাহলে আমি প্লেট আর চামচ নিয়ে আসি। আরে প্লেট চামচ কিচ্ছু লাগবে না, এই দেখো আমার কাছে বড় দুখানা হাতা রয়েছে, হাতা দিয়েই খেয়ে নেবো। দেখবে এই দেখো কিভাবে খায়। এই মিরু কাকা কি করছিস? আগে গুরুজনদের প্রণাম কর, বাবাকে প্রণাম কর, তারপরে তো মিষ্টি খাবি। অমনি টপটা মিষ্টি খেতে শুরু করে দিলি। এই তো এই রে। আচ্ছা ঠিক আছে বাবা। বাবাকে বাবা ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমার সঙ্গে কোলাকুলিটা আমি ঘরে গিয়ে করবো। দেখি তো আমার কাজটা আমি সেরে ফেলি। আশীর্বাদ করি আর একটু স্বামী সোহাগিনী হও। কি হচ্ছে কি ছেলে মেয়েদের মাঝখানে? ছি ও সোহাগিনী হবে না অভাগিনী হবে সেটা তো আমি ঠিক করব। ইস, তোমরা কি সুন্দর সবাই বড়দেরকে প্রণাম করছো, কিন্তু আমি তো নিচু হয়ে পায়ে হাত দিয়ে কাউকে প্রণাম করতে পারছি না। দীপু অ্যাসিস্ট্যান্ট, তুমি আমায় একটু তুলে ধরবে, তাহলে আমি সবাইকে প্রণাম করতে পারবো, প্লিজ। যারা অতিরিক্ত লাফালাফি করে তাদের লাফালাফি এইভাবেই বন্ধ হয়। দৈপায়ন আবার শুরু করেছিস? বাদ দে ওর কথা, একটা নির্বোধ। এই উপমা, কোনো দরকার নেই। তুই মন থেকে প্রণাম করেছিস, সে প্রণাম আমরা পেয়েছি। আমরাও মন থেকে তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। হ্যাঁ অপু, তুমি খুব ভালো থাকো। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতো। হ্যাঁ, আর তারপর একসাথে আমরা একটা নাটক করব, ঠিক আছে বাবু? হ্যাঁ মেজদা ভাই। আমি তোমাকে আশীর্বাদ করি মা, তুমি নিজের পায়ে দাঁড়াও। সত্যি ছোট বৌদি, তোমাকে না এই হুইল চেয়ারে দেখতে একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। সত্যি রে অপু, আজকাল তোর এই লাফালাফি দুষ্টুমিগুলোকে না খুব মিস করি, জানিস না? হ্যাঁ অপু, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো গো। হ্যাঁ সোনামা, সুস্থ তো তোমাকে হয়ে উঠতেই হবে, আর সেই সাথে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর নিজের পায়ে দাঁড়ানো মানে ওই দু পায়ে হেঁটে চলে বেড়ানো নয়। আমি চাই তুমি চাকরি করে নিজের পায়ে দাঁড়াও। অবলা, আমি ঠিক শুনছি না? হ্যাঁ আমি ঠিক শুনছি। তুমি আজ যে কথা বলছো অবলা, অবলা অপুমা নিজের পায়ে দাঁড়িয়ে নিজে চাকরি করবে, এ কথা তুমি বলছো অবলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার উপযুক্ত কথাই তুমি বলেছো অবলা সুন্দরী। ঠিক 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 সিদ্ধান্তের কথা বলেছো, একবারে সিদ্ধান্তের মতো সিদ্ধান্ত নিয়েছো তুমি। নিজেদের মনের অচল আয়তন ভেঙে যদি এখনো না বেরোতে পারি, তাহলে কি করে চলবে বলো তো? সোনামা আমার চোখ খুলে দিয়েছে গো। ওদের মতো মেয়েরা চাকরি না করলে
বাড়ির চৌকাটের বাইরে পা না রাখলে তাহলে খুকুর মতো মেয়েদের কে সুবিচার পাইয়ে দেবে বলো? কে বাঁচাবে খুকুদের? মা মা তোমার এই সিদ্ধান্তে আমরা সবাই খুব খুশি হয়েছি, খুব। শোনা মা, তোমাকে কিন্তু চাকরির পরীক্ষাটা দিতেই হবে মা।